2024 সালের 5 আগস্ট সকাল থেকেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন 3 লেফটেন্যান্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দিল্লির নীতি নির্ধারকদের সতর্ক নজর ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে। কারণ মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে লাখ লাখ বিক্ষোভকারী রাজধানী অবরুদ্ধ করতে যাচ্ছে। শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন, এই ত্রয়ীর চোখ ছিল সেদিকেই। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে নানা ছল চাতুরি করে ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন। এটি দিল্লির কেউই কল্পনা করতে পারেননি। যদিও গোয়েন্দা দপ্তরের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি, তবে তারা প্রত্যাশা করেছিলেন তিনি এই সংকটও কাটিয়ে উঠবেন। 5 আগস্ট দুপুরের পর ঢাকার পরিস্থিতি এতটাই নাটকীয় মোড় নেয়, দিল্লির সব হিসেব নিকেশ ওলটপালট হয়ে যায়। পরপর 2টি ফোন কল এসে পৌঁছায় দিল্লিতে, যেগুলো সবকিছু বদলে দেয়। প্রথম ফোনটি আসে শেখ হাসিনার কার্যালয় থেকে। কথা বলেছিলেন তিনি নিজেই, যেখানে তিনি ভারতে আশ্রয়ের অনুরোধ করেন। দ্বিতীয় ফোনটি আসে বাংলাদেশ বিমান বাহিনী থেকে, শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমানের অবতরণের অনুমতি চেয়ে। এই ফোন কলগুলোর মধ্য দিয়ে জানা যায় শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার জীবন রক্ষার্থে দ্রুত দেশের বাইরে পাড়ি দেওয়া জরুরি হয়ে পড়েছে। ভারতীয় নেতৃত্ব এই অনুরোধে ইতিবাচক সাড়া দেয় এবং দ্রুত ব্যবস্থা নেয়। এসব তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে 5 আগস্ট দুপুরে শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার পর থেকেই তার চূড়ান্ত গন্তব্য নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। ভারতের ধারণা ছিল তার এই সফর একেবারে সাময়িক এবং অন্য কোনো দেশে যাওয়ার আগে ভারতে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতি ছাড়া আর কিছুই নয়। তবে 5 আগস্ট বিকেল থেকেই দিল্লিতে জল্পনা কল্পনা তুঙ্গে ছিল শেখ হাসিনা ভারত থেকে কোন দেশে যাবেন। ব্রিটেন ছিল সম্ভাব্য তালিকার শীর্ষে, পাশাপাশি নরওয়ে, সুইডেন, এমনকি বেলারুশে যাওয়ার কথাও শোনা যাচ্ছিল। শেখ হাসিনা বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী এবং তার সঙ্গী বোন শেখ রেহানা যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক হওয়ায় 5 আগস্ট রাতেই তাদের লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ব্রিটিশ সরকারের আপত্তির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তারেক আহমেদ, কালবেলা।